আমাদের দেশের অন্যতম প্রধান পরিবহন মাধ্যম, যাত্রী পরিবহন হোক কিংবা পণ্য পরিবহন, রেলপথের গুরুত্ব আলাদা করে বলার অপেক্ষা রাখে না। আর আমরা যারা ঘুরে বেড়াতে ভালোবাসি তাদের কাছে এক শহর থেকে অন্য শহরে পৌঁছানোর জন্য সবচেয়ে ভরসাযোগ্য সঙ্গী হলো ট্রেন। আপনারা যারা আমার চ্যানেল বাউন্ডুলে ঘুরি দেখেন তারা জানেন, একজন ট্রাভেল ব্লগার হিসাবে নতুন নতুন জায়গায় পৌঁছানোর জন্য আমার প্রথম পছন্দ সবসময় ট্রেন। জানালার ধারে বসে বদলে যাওয়ার দৃশ্য দেখা, চায়ের কাপে চুমুক দিতে দিতে গল্প করা, স্টেশনের কোলাহল, ট্রেন জার্নির এই অনুভূতিটা যেন অন্য সব যাত্রার থেকে একেবারেই আলাদা। তবে আজকের দিনে দাঁড়িয়ে এখনও অনেকেই ট্রেনের টিকিট কাটতে স্টেশনের কাউন্টারে লাইনে দাঁড়ান, কেউ সাইবার ক্যাফের সাহায্য নেন, কেউ আবার পরিচিত কারোর ওপর নির্ভর করেন। অথচ আমাদের হাতে থাকা স্মার্টফোন দিয়ে খুব সহজেই ঘরে বসে কয়েক মিনিটের মধ্যে টিকিট বুক করা সম্ভব। তাহলে চলুন বাউন্ডুলে ঘুরির আজকের এই পর্বে জেনে নেওয়া যাক কিভাবে আপনারা নিজের মোবাইল ফোন ব্যবহার করে খুব সহজে ট্রেনের টিকিট বুক করবেন। চলুন শুরু করা যাক। মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং করার জন্য প্রথমেই আপনাকে একটি অ্যাপ ডাউনলোড করে নিতে হবে। আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন আইআরসিটিসি রেল কানেক্ট। অফিসিয়াল অ্যাপটি ডাউনলোড করে নিন। ডাউনলোড সম্পন্ন হলে মোবাইল ফোনের হোম স্ক্রিনে ফিরে এসে আইআরসিটিসি রেল কানেক্ট অ্যাপটি ওপেন করুন। এই অ্যাপের মাধ্যমে আপনি ঘরে বসে খুব সহজে সিট অ্যাভেলেবিলিটি চেক করা থেকে শুরু করে টিকিট বুকিং পর্যন্ত পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন। অ্যাপটি ওপেন করার পর প্রথমেই আপনাকে লগ ইন করতে হবে। যদি আগে থেকেই আপনার আইআরসিটিসি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড লিখে লগ ইন করুন। আর যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে নিচে থাকা রেজিস্টার অপশানে ক্লিক করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। রেজিস্টার অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে নতুন একটি পেজ ওপেন হবে। এবার একে একে প্রয়োজনীয় তথ্যগুলো পূরণ করতে হবে। প্রথমে একটি ইউজার নেম দিতে হবে। মনে রাখবেন, এই ইউজার নেমটি খুব গুরুত্বপূর্ণ। ভবিষ্যতে আপনি যখনই আইআরসিটিসি অ্যাপে লগ ইন করবেন এই ইউজার নেমটাই লাগবে। তাই এমন কিছু দিন যা আপনি সহজে মনে রাখতে পারবেন। এরপর আপনার সম্পূর্ণ নাম লিখুন, যেমনটা আপনার অফিসিয়াল ডকুমেন্টে রয়েছে। নাম লেখা হয়ে গেলে এবার একটি শক্তিশালী পাসওয়ার্ড তৈরি করতে হবে। চেষ্টা করবেন পাসওয়ার্ডের মধ্যে ক্যাপিটাল লেটার, স্মল লেটার, নাম্বার, স্পেশাল ক্যারেক্টার ব্যবহার করতে। এতে আপনার অ্যাকাউন্টটা আরও নিরাপদ থাকবে। তারপর একই পাসওয়ার্ড কনফার্ম পাসওয়ার্ডের ঘরে লিখে ফেলতে হবে। এরপর একটি বৈধ ইমেল আইডি এবং মোবাইল নাম্বার দিতে হবে। এই দুটিতেই ওটিপি যাবে ভেরিফিকেশনের জন্য। সবশেষে স্ক্রিনে দেওয়া ক্যাপচা সঠিকভাবে লিখে সাবমিট বাটনে ক্লিক করলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে আপনাদের রেজিস্ট্রেশন সম্পূর্ণ হয়ে যাবে। যাদের ইতিমধ্যে আইআরসিটিসি আইডি এবং পাসওয়ার্ড তৈরি হয়ে গেছে তাদের জন্য প্রক্রিয়াটা খুবই সহজ। অ্যাপের লগ ইন পেজে গিয়ে প্রথমে ইউজার নেমের ঘরে আপনার তৈরি করা ইউজার নেমটি লিখে ফেলুন। তারপর পাসওয়ার্ডের ঘরে আপনার সেট করা পাসওয়ার্ডটি লিখুন। সব কিছু ঠিকঠাকভাবে বসানোর পর লগ ইন অপশানে ক্লিক করতে হবে। এরপর আপনাদের একটি 4 সংখ্যার এমপিন তৈরি করতে হবে। এমপিন তৈরি করে কনফার্ম করলেই আইআরসিটিসির হোম স্ক্রিনে আপনি প্রবেশ করবেন। এখানে এই যে উপরে থাকা ট্রেন অপশানে আপনাদের এবার ট্যাপ করতে হবে। এছাড়া আপনারা লক্ষ্য করবেন এখান থেকেই কেউ যদি স্টেশনে কিছু সময় থাকার জন্য রুম বুক করতে চান সেটাও এই অ্যাপের মাধ্যমেই করা সম্ভব। রুম বুক করা নিয়ে আমরা অন্য কোনো পর্বে বিস্তারিত আলোচনা করব। এখন আবার ফিরে আসি আমাদের মূল বিষয়ে, অর্থাৎ ট্রেন বুকিংয়ে। ট্রেন অপশানে ট্যাপ করার পর আপনাদের সামনে একটা নতুন পেজ ওপেন হবে। এখানে আপনি কয়েকটি গুরুত্বপূর্ণ অপশান দেখতে পাবেন, যেমন বুক টিকিট, মাই বুকিং, পিএনআর ইনকোয়ারি, ক্যান্সেল টিকিট, রিফান্ড হিস্ট্রি। এই প্রতিটি আলাদা আলাদাভাবে খুবই গুরুত্বপূর্ণ। মাই বুকিং থেকে আপনারা আগের বা বর্তমান বুকিং দেখতে পাবেন। পিএনআর ইনকোয়ারি দিয়ে টিকিটের স্ট্যাটাস চেক করা যায়। ক্যান্সেল টিকিট থেকে টিকিট বাতিল করা যায়। আর রিফান্ড হিস্ট্রিতে সমস্ত রিফান্ড সংক্রান্ত তথ্য দেওয়া থাকে। তবে আমাদের মূল উদ্দেশ্য এখন নতুন টিকিট বুক করা, তাই আমরা প্রথমে বুক টিকিট অপশানে ট্যাপ করে নেব। এখান থেকেই শুরু হবে আমাদের আসল বুকিং প্রসেস। বুক টিকিট অপশানে ট্যাপ করার পর আপনাদের সামনে একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে যাত্রা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে হয়। এখানে আপনাকে উল্লেখ করতে হবে আপনি কোন স্টেশন থেকে ট্রেন ধরবেন, কোন স্টেশন পর্যন্ত যাবেন, কোন ধরনের কোটায় টিকিট বুক করতে চাইছেন এবং কোন তারিখে ভ্রমণ করবেন। ধরুন আপনি হাওড়া থেকে ট্রেন ধরতে চাইছেন, তাহলে ফ্রম অপশানে সিলেক্ট করতে হবে হাওড়া।
আর ধরে নিলাম আপনি পুরী যেতে চাইছেন, তাহলে আপনাকে 2 অপশানে সিলেক্ট করতে হবে পুরী। এরপর আসবে কোটা অপশান। সাধারণ ভ্রমণের ক্ষেত্রে এখানে জেনারেল সিলেক্ট করে রাখবেন। যদি তৎকাল বা অন্য কোনো কোটার দরকার হয় সেটা আলাদা বিষয়। সবশেষে আপনার যাত্রার সঠিক জার্নি ডেট দিয়ে সার্চ ট্রেন অপশানে ট্যাপ করতে হবে। সার্চ ট্রেন অপশানে ট্যাপ করার পর আপনার সামনে নির্দিষ্ট তারিখের সমস্ত ট্রেনের একটা তালিকা চলে আসবে। ধরে নিলাম আপনি 2রা মে পুরী যেতে চাইছেন, তাই জার্নির ডেটে 2রা মে দিয়ে সার্চ করেছেন। এখন আপনার সামনে একাধিক ট্রেনের নাম দেখা যাচ্ছে। এর মধ্যে থেকে আপনাকে ঠিক করতে হবে আপনি কোন ট্রেনে ভ্রমণ করবেন। ধরুন আপনি বেছে নিলেন ধৌলি এক্সপ্রেস। এখানেই আপনি দেখতে পাবেন ট্রেনটি হাওড়া থেকে কখন ছাড়বে এবং পুরীতে কখন পৌঁছবে। ট্রেন সিলেক্ট করার পর আপনাকে ক্লাস নির্বাচন করতে হবে, অর্থাৎ আপনি কি এসিতে ভ্রমণ করবেন নাকি নন এসিতে, নাকি স্লিপার অথবা চেয়ার কারে। ধরে নিলাম আপনি এসি চেয়ার কারে পুরী যেতে চাইছেন, তাহলে সিসি অপশানে ট্যাপ করুন। এখানেই আপনি দেখতে পাবেন ওই তারিখে কত সিট খালি আছে এবং প্রতি টিকিটের মূল্য কত। সব কিছু ঠিকঠাক থাকলে এবার মূল্যের পাশে প্যাসেঞ্জার ডিটেলস অপশানে ট্যাপ করুন। প্যাসেঞ্জার ডিটেলসে ট্যাপ করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে প্রথমেই আপনি দেখতে পাবেন ট্রেনের নাম, ট্রেন ছাড়ার সময় ও তারিখ এবং গন্তব্যে পৌঁছানোর সময়। সব তথ্য আরেকবার ভালো করে মিলিয়ে নিন। এখন সিলেক্ট প্যাসেঞ্জার লেখার নিচে থাকা অ্যাড নিউ অপশানে ট্যাপ করুন। এরপর একটি পপ আপ স্ক্রিন ওপেন হবে। এখানে আপনাকে যাত্রীর তথ্য পূরণ করতে হবে, নেম, এজ, জেন্ডার, সিট প্রেফারেন্স। সব কিছু তথ্য ঠিকভাবে পূরণ করার পর অ্যাড প্যাসেঞ্জার অপশানে ট্যাপ করুন। একাধিক যাত্রী থাকলে একইভাবে আরও যাত্রী যোগ করতে পারবেন। সব যাত্রীর তথ্য যোগ হয়ে গেলে পেজটি একটু নিচে স্ক্রল করুন। সেখানে আপনি পেমেন্ট মোড অপশানটি দেখতে পাবেন। এই পেমেন্ট মোড অপশানে এসে আপনাকে নির্বাচন করতে হবে আপনি কিভাবে পেমেন্ট করতে চান। এখানে সাধারণত যে অপশানগুলি আপনারা পাবেন সেগুলি হলো ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাংকিং এবং ইউপিআই। আপনার সুবিধা অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন, তবে বর্তমানে সবচেয়ে সহজ এবং দ্রুত পদ্ধতি হলো ইউপিআই পেমেন্ট। তাই আমি এখানে ইউপিআই পেমেন্ট অপশান সিলেক্ট করে পুরো প্রসেসটা দেখাচ্ছি। পেমেন্ট অপশান নির্বাচন করার পর আপনাকে রিভিউ জার্নি ডিটেলস অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনি শেষবারের মতন সব তথ্য যাচাই করার সুযোগ পাবেন, যেমন ট্রেনের নাম, যাত্রার তারিখ, যাত্রীর নাম, ক্লাস, ভাড়া এবং পেমেন্টের মাধ্যম। সব কিছু ঠিকঠাক আছে কিনা ভালো করে দেখে নিন, কারণ একবার পেমেন্ট সম্পন্ন হয়ে গেলে পরিবর্তন করাটা কিন্তু ঝামেলার হতে পারে। রিভিউ জার্নি ডিটেলসে সব কিছু ভালো করে মিলিয়ে নেওয়ার পর এবার আপনি একটি ক্যাপচা দেখতে পাবেন। স্ক্রিনে যেমনটি লেখা থাকবে ঠিক সেভাবে সেটি টাইপ করতে হবে। ক্যাপচা সঠিকভাবে বসানোর পর সোজা প্রসিড টু পে অপশানে ট্যাপ করুন। এরপর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে। এখানে দেখবেন আইআরসিটিসি আই পে অপশানটি সিলেক্ট করা রয়েছে। সেটি সিলেক্ট রেখে আবার প্রসিড টু পে অপশানে আপনাকে প্রেস করতে হবে। এইবার আপনারা প্রসিড টু পে অপশানের পাশে টিকিটের মোট মূল্য দেখতে পাবেন। সব কিছু ঠিকঠাক থাকলে আবার প্রসিড টু পেতে ট্যাপ করুন। এরপর একটি নতুন পেজ ওপেন হবে, যেখানে আপনাকে আপনার ইউপিআই আইডি লিখতে হবে। ইউপিআই আইডি দেওয়ার পর পে অপশানে ট্যাপ করুন। এবার আপনার মোবাইলের স্ক্রিনে একটি পপ আপ নোটিফিকেশান আসবে। সেখানে ট্যাপ করে আপনার ইউপিআই অ্যাপ ওপেন করুন, কারণ এই পপ আপ স্ক্রিন থেকে ইউপিআই অ্যাপ লগ ইন করলে সরাসরি অ্যাপ্রুভ টু পে অপশান দেখাবে। এখানে প্রথমে অ্যাপ্রুভ করুন, তারপর নেক্সট ট্যাপ করুন এবং এরপর আপনার ইউপিআই পিন নাম্বারটি এন্টার করুন। ইউপিআই পিন সঠিকভাবে দিলেই আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়ে যাবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পর আবার আইআরসিটিসি অ্যাপে ফিরে আসুন। সেখানে আপনারা সরাসরি কনফার্ম টিকিট দেখতে পাবেন। এছাড়া এসএমএস ও ইমেলের মাধ্যমে টিকিটের সমস্ত বিস্তারিত চলে আসবে। এভাবেই খুব সহজে মাত্র কয়েক মিনিটে ঘরে বসে আপনার মোবাইল ফোনের মাধ্যমে ট্রেনের টিকিট বুকিং সম্পূর্ণ করতে পারবেন। আর লাইনে দাঁড়ানো নয়, সাইবার ক্যাফের দৌড়ঝাঁপ নয়, সব কিছু এখন আপনার হাতের মুঠোয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাজে লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত। আর এখনও যদি আমাদের চ্যানেল বাউন্ডলে ঘুরি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি আরও নতুন নতুন ট্রাভেল ব্লগ, ট্যুর গাইড এবং দরকারি ট্রাভেল ইনফরমেশন। তাহলে আজ এখানেই শেষ করছি। আমি স্বর্ণদীপ, খুব শীঘ্রই আপনাদের সঙ্গে দেখা হবে নতুনভাবে নতুন কোনো ভিডিওতে।